বেশ কয়েকটা দিন অফ দেওয়ার পর আজকে নতুন একটা ডিজাইন নিয়ে চলে এসেছি। আজকে পুঁতির ব্যাগের ডিজাইন তো দেখাবোই, তার সঙ্গে শোনাবো আমার কিছু অনুভূতি, কিছু অভিজ্ঞতার কথা। টাকাই জীবনের সব কথা নয়, এই কথাটা আমরা সকলেই শুনেছি, এবং এই কথাটা যারা বলে তারা বেশ গর্ব অনুভব করে, খুব বিজ্ঞ বিজ্ঞ ভাবে নিজেকে। আসলে আমার মনে হয়েছে এই ধরনের কথা সেই বলে যে টাকা উপার্জন করতে সৎ পথে ব্যর্থ হয়েছে, কিংবা সে অলস, সে উপার্জন করতেই চায় না, বা অন্যের টাকায় আনন্দ করতে বেশি পছন্দ করে। এই ধরনের কথাবার্তা বলার কোনো যুক্তি আছে কি? একবার ভেবে দেখুন তো, সকাল থেকে আরম্ভ করে সন্ধ্যা পর্যন্ত আমরা যা জিনিস ব্যবহার করি সেটা কেউই এমনি দেয় না, সেটা আমাদের কিনতে হয়। তাহলে সেই টাকাটা আসবে কোথা থেকে? আগে তো বাঁচতে হবে, আর সেই বাঁচার জন্য তো টাকা চাই। টাকা সব নয়, আসলে টাকাই সব কিছুর ভিত্তি। টাকা ছাড়া বেঁচে থাকাই যাবে না। খাবারটা কোথা থেকে পাবে? আসলে কথাটা বলতে হতো, নিজের চাহিদা পূরণ করার পর যেটা আমাদের কাছে বিলাসিতা, তখন সেটা সব নয়। বিলাসিতার ক্ষেত্রে আমাদের প্রয়োজনগুলোকে আগে প্রাধান্য দিতে হবে। এ ব্যাপারে যদি আরও একটু ভেবেচিন্তে বলি তাহলে বলতে হবে, একদল হিংসুটে মানুষ যারা অন্যকে দেখে হিংসা করে, তার উপার্জনকে দেখে হিংসা করে, তার পরিশ্রমকে দেখে হিংসা করে, তারাই এই ধরনের কথাবার্তা বলে। কিছু কথা আমরা অন্যের মুখে শুনে শুনে এমনভাবে অভ্যস্ত হয়ে গেছি যেন মনে হয় বহু বছর ধরে প্রচলিত, যদিও সেই জন্যই আরো মনে হয় যে ওটাই বোধহয় ঠিকঠাক। একবারও ভেবে দেখি না যে কথাগুলো বলছি তার পেছনে কিছু ঠিকঠাক যুক্তি আছে কিনা। যাই হোক, অনেকগুলো কথাই আমি বলে দিয়েছি, আর তার সাথে সাথে আমি কাজও করে নিয়েছি কিছুটা, আর খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি বলে কাজ সম্বন্ধে আর তেমন করে বলে দিচ্ছি না। এখানে 6 mm পুঁতিতে কাজ করছি। এর আগে আমি যতগুলো ব্যাগ তৈরি করেছি সবই 8 mm বা 10 mm পুঁতিতে। 6 mm পুঁতির ব্যবহার হলেও সেটা মাত্র কয়েকটা। আজকে পুরো ব্যাগটাই তৈরি করে দেখাবো 6 mm পুঁতি দিয়ে। আর সুতো নিয়েছি 40 mm। পুঁতির ব্যাগ তৈরি করি আমার চ্যানেলে। সারাদিন অনেক কথা জমে থাকে, কাজ করতে করতে অনেক অভিজ্ঞতা জমে থাকে, সব কথা শেয়ার করা হয় না। আসলে ব্যাগের নিয়ম কানুনগুলো তো বলে দিতে হয়, তাই আর সুযোগ হয়ে ওঠে না। মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে। আমার এই বলা কথাগুলো শুনে কারোর মনে হতে পারে, ঠিক আছে, তাহলে টাকা কামড়ে কামড়েই খাও, বেঁচে থাকো। আমি বলতে চাইছি, আগে নিজেকে তো বাঁচিয়ে রাখতে হবে অন্যের সঙ্গে সম্পর্ক রাখার জন্য, অন্য কিছু উপভোগ করার জন্য। আগে তো বেসিক চাহিদাগুলো পূরণ করতে হবে, তবে না আবেগ, তবে না সহানুভূতি, তবে না প্রেম। টাকা না থাকলে এগুলোর কিছুই করা যাবে না। যখন আপনার প্রিয়জন অসুস্থ হয়ে পড়বে তখন দেখবেন টাকা না থাকলে কেউ আপনার পাশে নেই। আর এই জন্যই তো এত পরিশ্রম, এত রাত্রি জাগা, পুঁতির ব্যাগ তৈরি করা, তা না হলে আর কেন। যাই হোক, কথা বলতে বলতে আরো আমি একটা রাউন্ড শেষ করে ফেলেছি, নেক্সট রাউন্ডে চলে যাব। এখানে অন্য কালার ইউজ করেছি, পুঁতি সাইজ সেম আছে, 6 mm। এখানে 6টা পুঁতি নিয়ে কাজ হচ্ছে, পুরো রাউন্ডই হবে 6টা পুঁতি নিয়ে কাজ। একবার 2 কমন 6টা পুঁতির কাজ, একবার 1 কমন 6টা পুঁতির কাজ। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন, খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি। আমি যে ডিজাইনটা এখন দেখিয়ে দিচ্ছি এটা শুধুই পুঁতির ব্যাগ তৈরির জন্য এমনটা নয়, এটা দিয়ে আপনি পেন্ডেন্টও তৈরি করতে পারবেন, ব্রেসলেটও তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে পুঁতির সাইজটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে হবে নিজের প্রয়োজন অনুসারে। যেমন আপনি যদি কানের দুল হিসাবে এই ডিজাইনটা রাখতে চান তাহলে 3 mm পুঁতি নিয়ে কাজটা করলে ভালো হবে আমার মনে হয়েছে। আর যদি এটা ব্রেসলেট হিসেবে কাজ করতে চান তাহলে 4 mm ঠিক আছে। আর যদি পেন্ডেন্ট হিসেবে কাজ করতে চান তাহলে এটা 6 mm নিয়েও কাজটা করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কি ধরনের পুঁতি ব্যবহার করছেন তার উপর নির্ভর করে। আসলে পুঁতি দিয়ে অনেক কিছুই কাজ হয়। প্রথম যখন শুরু করেছিলাম বা কেউ যখন শুরু করে তখন কোনো একটা ক্যাটাগরির ওপর কাজ করে, তারপর সে আরো অনেক কাজের সুযোগ পায় এবং সেগুলো সে করতে থাকে। আমার ক্ষেত্রে যেমন হয়েছে,
আমি প্রথম জুয়েলারি দিয়ে শুরু করলেও পরবর্তীকালে ব্যাগও তৈরি করছি। পুঁতি দিয়ে আরো অন্যান্য জিনিস তৈরি হয়, ঘর সাজানোর জিনিস তৈরি হয়, সেগুলোও আমি সুযোগ পেলে তৈরি করে নিই। আসলে কেউ প্যাশনটাকে প্রফেশন বানায়, আর কেউ প্রফেশনের মধ্যে থাকতে থাকতে নিজের প্যাশনটাকে খুঁজে নেয়। দুটো একই। দুজনেই কিন্তু উপভোগ করতে চায় নিজের প্যাশন এবং প্রফেশন দুটোকেই। আমি তাদের মধ্যেই একজন। আমি আমার প্যাশনটাকেই প্রফেশনে পরিণত করেছি, বা বলতে পারেন এই প্রফেশনে থাকতে থাকতে আমি আমার প্যাশনটাকে আরো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আগামীতে আরো কিছু পরিকল্পনা রয়েছে, আগে তো একটা একটা করে ক্লিয়ার করি। এর আগে আমি বেশিরভাগ ব্যাগই 8 mm তৈরি করতাম, আর ভিডিও বানানোর জন্য আমি 10 mm পুঁতি ব্যবহার করতাম, অর্থাৎ যেটা আমি ভিডিও বানিয়ে দেখাতাম তার জন্য শুধুমাত্র 10 mm পুঁতিটা আমি ইউজ করতাম। কারণ ভিডিও বানাতে হলে একটু বড় পুঁতি না হলে খুব অসুবিধা হয়। আজকে আমার হাতে অত সুযোগও নেই, তাই 6 mm পুঁতিতে কাজ করছি, সেটার উপরই ভিডিও বানিয়ে দিয়েছি। 6 mm পুঁতিতে কাজ করলে ভিডিও বানাতে একটু অসুবিধা হয়, এর আগের ভিডিওগুলোর সঙ্গে এই ভিডিওটা একটু মিলিয়ে দেখলে বুঝতে পারবেন। ব্যাগটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি কখনো হাতে একটু সময় পাই, 10 mm পুঁতি দিয়ে বা 8 mm পুঁতি দিয়ে ডিজাইনটা আমি এখানে শেয়ার করে দেব। আসলে ব্যাপারটা হলো সবকিছুই অভ্যাসের ওপর। আমি যেহেতু বড় পুঁতির ওপর কাজ করি, ছোট পুঁতি নিয়ে কাজ করাটা আমার অভ্যাসে নেই, তার জন্য একটু বেশি অসুবিধা হচ্ছে। এখানে অনেক বন্ধু রয়েছে যারা ছোট পুঁতি নিয়েই কাজ করে, 2 mm, 3 mm, 4 mm পুঁতিতে কাজ করে এবং খুব সুন্দর ভিডিও বানায়, কোনো অসুবিধাই হয় না দেখার। আসলে তারা ওই কাজগুলো করে করে অভ্যস্ত। ক্যামেরা কোন অ্যাঙ্গেলে রাখলে পুঁতিটা খুব ভালোভাবে বোঝা যাবে সেটা তারা বুঝে গেছে। যেহেতু আমি ছোট পুঁতিতে অনেক বেশি কাজ করি না, তাই প্রথম দিকে আমার একটু অসুবিধা হচ্ছে। হয়তো কয়েকবার এই ছোট পুঁতি নিয়ে কাজ করতে করতে আমিও বুঝে যাব কিভাবে ভিডিও শুট করতে হয়। ততদিন আমার সাথে থাকতে হবে, একটু সঙ্গ দিতে হবে। ব্যাস, তাহলেই হয়ে গেল। এভাবেই এগিয়ে যাব একটু একটু করে। লাস্ট রাউন্ড আমি দিচ্ছি। ডিজাইনটা পাশে রয়েছে, সেটা দেখেই তো বুঝতে পারছেন অনেকটাই হয়ে গেছে। আর শেষ রাউন্ডটা কমপ্লিট হলেই ব্যাস ডিজাইনের পুরোটাই হয়ে যাবে। এখানে একটা পুঁতি গ্যাপ আছে, ব্লু পুঁতি, শুধুমাত্র হলুদ পুঁতির ওপর কাজ হচ্ছে, ব্লু পুঁতিটা এখানে অফ আছে। 6 ফুল তৈরি হচ্ছে বা 6টা পুঁতি দিয়ে ফুল তৈরি হচ্ছে 2 কমনে, এখানে ব্লু পুঁতিটা অফ রাখা আছে। দেখুন আমি আরো কয়েকটা ফুল দেখিয়ে দিচ্ছি। পুঁতিগুলো গুনে দেখে নিতে পারবেন, 6টা পুঁতিই রয়েছে এখানে। প্রথম যখন ফুলটা তৈরি করছি ব্লু পুঁতি অফ করে, তখন 4টে পুঁতি নিচ্ছি, কমনে 2টো রয়েছে, আর তারপরে 3টে থাকছে কমনে, সেই কারণে 3টে পুঁতি নিচ্ছি। মোট পুঁতি কিন্তু 6টাই রয়েছে। কিছু ডিজাইন থাকে যেগুলো বড় পুঁতি নিয়ে সম্ভব নয় তৈরি করা, কারণ ব্যাগের তো একটা নির্দিষ্ট সাইজ আছে, সেখানে বড় পুঁতি ব্যবহার করলে পুরো ডিজাইনটা ফুটিয়ে তোলা যায় না, সেক্ষেত্রে ছোট পুঁতি ব্যবহার করতেই হয়। আজকে আমি এই ফুলগুলোকে দিতে চাইছি, একখানা ফুল দিয়েও ব্যাগটা তৈরি করা যেত, সেক্ষেত্রে এত সুন্দর দেখতে হতো না। তাই 3টে ফুল যাতে আমি পরপর সাজাতে পারি তার জন্য এই ছুটি পুঁতিগুলোকে ব্যবহার করা। দেখুন ফুলটা কমপ্লিট হয়ে গেছে, আর এরকম ফুল আরো কয়েকটা তো আমি তৈরি করে রেখেছি, আর সেগুলোকে ঠিকঠাক জুড়ে নিয়ে পুরো ব্যাগের আমি রূপ দিয়ে দেব। আজকের মধ্যেই ব্যাগটাকে আমায় কমপ্লিট করে দিয়ে দিতে হবে। আমার কাছে পুরো ব্যাগের ভিডিওটা শ্যুট করা রয়েছে, কিন্তু অতটা এডিট করার মতো সময় আমার হাতে আর নেই। এখন আমার সন্ধে হয়ে গেছে, আর অনেকদিন হলো চ্যানেলে আমি কাজ করিনি, তাই এইটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নেক্সট টাইম আমি ব্যাগটা কমপ্লিট করে দেব, ততক্ষণ আমার সাথে থাকবেন। আর কোনো জায়গায় অসুবিধা হলে প্রত্যেকবারের মতো কমেন্ট সেকশানে লিখে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।